কারণ দেখুন আমরা দুজনকে পার্থক্য করি না, আর করতে গেলে কুফরি হয়ে যাবে। আমার নবী বলছেন ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিস সালাম হলো দুটি ফুল। জোরে বলেন আমার নবী দুজনকে আলাদা করেন না। আমি কোথাকার কে দুজনকে আলাদা করব? একজনকে বলবো আলাইহিস সালাম আর একজনকে বলবো রাহমাতুল্লাহ আলাইহি। এটা যে করে সে কিন্তু নবী পাকের উপরে গোস্তাকি করলো। কারণ আমার নবী যখন ইমাম হাসান হুসাইনকে দুই করে না এক করেছে, তুমি মোল্লা কোথাকার কে যে আওলাদে হাসানকে বলবে আলাইহিস সালাম আর আওলাদে হুসাইনকে বলবে রাহমাতুল্লাহ। জি তাই নবীর উপরে তুমি খুদগর্জি করলে। দরুদ ও সালাম করতে বলেছে আওলাদ রাসূলের উপরে, তো যদি খাজা গরিব নওয়াজ হুসাইনি হয়, গাউস পাক হাসানি হয়, আবার মায়ের দিক দিয়ে গাউস পাক হুসাইনি হয়, মায়ের দিক দিয়ে খাজা গরিব নওয়াজ হাসানি হয়, তো দুজনেই তো ফাতেমি, দুজনে তো আওলাদে আলী। আর আমার নবী বলেছেন সমস্ত নবীদের পুষ্টে তাদের বংশধর ছিল, আমার বংশধর আমার পুষ্টে নাই, আমার বংশধর আলীর পুষ্টে রাখা হয়েছে এবং ফাতেমার দ্বারাতে আমার আওলাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো সেই আওলাদে রাসূলকে একজনকে আলাইহিস সালাম বলবো, একজনকে রাহমাতুল্লাহ, তো রাহমাতুল্লাহ বলবো তো দুজনকেই বলবো, রাদিয়াল্লাহু বলবো তো দুজনকেই বলবো, আলাইহিস সালাম বলবো তো দুজনকে বলবো। যদি পার্থক্য করি তাহলে একজনকে ছোট করা হলো, ঠিক না বেটি? আর যারা ছোট করে ভালো করে জেনে নেন তারা ঈমান হরণ করছে, আওলাদে রাসূলের গোস্তাকি করছে। এটা আমার দ্বারা হবে না। আমি গাউস পাককেও জানি আওলাদে ফাতেমি, খাজা গরিব নওয়াজকেও জানি আমি আওলাদে ফাতেমি। আমি যদিও চিশতিয়ার মুরিদ কিন্তু কাদেরিয়ার মুরিদ থেকে আলাদা নয়, আর যদিও আমি কাদেরিয়ার মুরিদ তো চিশতিয়ার মুরিদ থেকে আলাদা নয়। কারণ খাজা গরিব নওয়াজ গিয়েছেন হোসেন পর্যন্ত, গাউস পাক গিয়েছেন হাসান পর্যন্ত, অতএব দুজনে গিয়েছেন আলী পর্যন্ত, অতএব দুজন যখন গিয়েছেন আলী তো আলী মুহাম্মদ পর্যন্ত। আলাদা করতে বলো জি, ঈমান এক রাখতে হবে। আমি আমার খাজাকে বেসুদুর, নিশ্চয়ই আমার কাছে আমার পীর সুলতান, ঠিক না বেটি? যে যে তরিকায় পীর ধরুন, পীরেদের জায়গায় কে বড় কে ছোট ওটা আলাদা, কিন্তু আমার বাবা আমার বড় আব্বার ছোট ভাই হলেও আমার কাছে আমার বাবা বড়, বড় আব্বা চাচা চাচা, কিন্তু আমার বড় আব্বার পায়ের তলা তো জান্নাত নয়, আমার বাপের পায়ের তলা জান্নাত। তাহলে আমার কাছে আমার বাবা, তো প্রত্যেকের কাছে যে যার পীর তার মাথার তাজ, ঠিক না বেটি? তাতে এখানে আমরা একটাই মাত্র বাপ পেয়েছি। জি, কোন বাপের পায়ের তলা জান্নাত গো? জন্ম দেনেওয়ালা আমার নবী বলে দিয়েছেন মওলা আলী কি আবু তোরা মাটির বাপ, অতএব আমার আলী আমাদের বাপ নয়, আদমেরও বাপ। জি, মাটি থেকে যে মানুষ তৈরি তামাম নবীদের বাপ। আপ খাতুনে জান্নাত উম্মু আবিহা, নবী মুস্তাফার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কেন বললেন যে ফাতেমা আমার মা? মায়ের কাজ কি? মায়ের কাজ সন্তান ধারণ করা, মায়ের কাজ সন্তান ফাইলে দেওয়া, মায়ের কাজ সন্তানদেরকে লালন পালন করা, সন্তানদের পরিচয় হচ্ছে মা। তো আমার নবী বলছেন আমার পুষ্টে তো আমার আওলাদ নাই, আমার নবী ফাতেমার দ্বারাতে আমার আওলাদ কিয়ামত পর্যন্ত চলবে। সেই দিক দিয়ে আমি হোসেন হতে, আমি আলী হতে, আমি হাসান হতে, আমি আওলাদে হোসেন হতে, আমি আওলাদে খাজা হতে, আমি নবী মুস্তাফা জাহেদ। সেই দিকে নবী বেটি হলো মা। এই জন্য খাতুনে জান্নাত নবী পাকের দরবারে যখনই আসতেন আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন, স্বাগতম স্বাগতম বেটি, ওয়েলকাম ওয়েলকাম, মুবারক মুবারক, ধন্যবাদ ধন্যবাদ। দাঁড়িয়ে যেতেন, কিছুটা আগিয়েও যেতেন, হাতটা ধরে নিয়ে এসে কপালে চুমু খেতেন, হাতে বোতা দিতেন এবং নিজের জায়গাতে বসাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূলের সুন্নাত
সেই সুন্নাত পালন করতে গেলে প্রত্যেক বাপকেও তো বেটিয়ে ছেড়ে দাঁড়াতে হবে। সুন্নাত মানতে গেলে নবী পাকের সুন্নাত যখন আমরা মানি, তো নবী পাকের সুন্নাত যখন আমরা মানব, তো নবী যখন তার মেয়ে বেটির জন্য দাঁড়িয়েছিলেন, আমরাও তো আমার মেয়ের এলে বেটির দাঁড়াতে হবে। কিন্তু করি না, তো দাঁড়াই না। এই সুন্নাত আমাদের জন্য নেই। উনি বেটি হিসাবে দাঁড়াতেন না। নবী পাকের আওলাদ কিয়ামত পর্যন্ত আসবে, আমার বেটির তরফে আসবে, তাই বেটি হিসাবে দাঁড়াতেন না, আমার মা হিসাবে দাঁড়াতেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। নবী মুস্তাফা কেন বলতেন, কেন বলেছেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে, আল হাসান মিন্নি ওয়া আনা মিনহু, হাসান আমার থেকে আমি হাসান থেকে। আরে নবী মুস্তাফা থেকে তো হাসান হুসাইন, নবী মুস্তাফা থেকে তো হাসান হুসাইন, কারণ নবী মুস্তাফা তো হাসান হুসাইনের নানা, কিন্তু নবী মুস্তাফা হাসান হুসাইনকে জীবনে একবারের জন্য নাতি বলে ডাকেননি, বেটা বলে ডাকতেন, বেটা বলে ডাকতেন। এই জন্য ডাকতেন যে হাসান হোসেন হলো ফাতেমার আওলাদ, আলীর পৃষ্ঠ থেকে, অতএব আমার আওলাদ, এদের দ্বারাতে কিয়ামত পর্যন্ত গাউস পাক আসবে, খাজা সাহেব আসবে, আওলাদে রাসূল আসবে, চার পীর চৌধুরী খানাদা আসবে, কিয়ামত পর্যন্ত আমার আওলাদ আসবে, এরাই তো মূল আওলাদ। তো হাসান হোসেন, হাসান হোসেনকে এই জন্য বেটা বলে ডাকতেন। কিন্তু হাসান হোসেন ওদিক দিয়ে মায়ের রিশতাতে নানা বলে ডাকতেন। এটাও মানা করেননি যে আমি তোমাদের নানা ঠিকই, কিন্তু আমার নজরে তোমরা দুজন আমার বেটা, আমার দৃষ্টিতে তোমরা আমার নুরানি বেটা। তাই তোমরা আমার থেকে, আমি মুহাম্মদ তোমাদের থেকে হিসাব করেন তো কোন কম্পিউটার মিলাতে পারবে, আজকে কোন বৈজ্ঞানিক কোন অঙ্কবিদ মিলাতে পারবে যে নানা থেকে তো হাসান হোসেন? আরে নানা থেকে হাসান হোসেন এটা তো সহজ কথা, কোনো কঠিন নয়। কারণ আমার মা তার থেকে আমি, আমার মায়ের বাপ সে হলো মায়ের বাপ, এই সূত্রে রিশতা কি না নানা। তাই নানা থেকে আমি কেন না, নানা থেকে আমার মা, মা থেকে আমি, তাই নানা থেকে আমি, সহজ কথা। নানা যদি বলে হে নাতি আমি তোমাদের থেকে, অঙ্ক মিলাতে হিসাব মেলানো যাবে, পারবে? কিন্তু নবী মুস্তাফা কেন বললেন? নবী কি হাসান হোসেন থেকে আসবেন? জি, আজ আল্লাহর রাসূল হিসাবে আমরা দেখি, কিন্তু কালকে নবী মুস্তাফা বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র তিনি এক, বিলকুল একেলা, দুই নাই, তার কোনো শরীক নাই। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মুহাম্মদ বললেন, কি ভেবে বলেছিলেন যে আমি তো মুহাম্মদ আল্লাহর রাসূল, আমি তো মুহাম্মদ আল্লাহর রাসূল। সাহাবারা যখন নবী পাকের হাত ধরে বললেন, সাহাবারা যখন নবী পাকের হাত ধরে কালেমা পড়লেন, কি পড়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভেবে পড়ছেন যে বেশক আপনি আল্লাহর রাসূল মুহাম্মদ? তাহলে এই তো মুহাম্মদ আল্লাহর রাসূল, এই তো মুহাম্মদ আল্লাহর রাসূল, এই তো মুহাম্মদ আল্লাহর রাসূল। যে যে নবী পাকের হাত ধরেছে সে তো মুহাম্মদকে হাজির নাজির জেনে কলমা পড়েছে। আজকে যারা কলমা পড়ছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পড়ব তার ভাবধারা কি দাঁড়াবে, মাফহুম কি দাঁড়াবে, ক্রিয়াত কি দাঁড়াবে যে মুহাম্মদ আল্লাহর রাসূল। আজকে নেই হাজিরে, একদিন ছিলেন, তাই না? তাহলে তিনজন কলমা পড়লেন, তিনজনের মানে ভাবধারা উল্টো হলো, একরকম ডিভাইড হলো, মিলছে না। কিরকম? মুহাম্মদ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে মুহাম্মদ? না আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। সাহাবারা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে মুহাম্মদ? না এই তো মুহাম্মদ আল্লাহর রাসূল। আমরা বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কে মুহাম্মদ? না মুহাম্মদ রাসূল একজন ছিলেন, আজ নাই। জি আজ নেই, এই কলমা হবে না, আজ আছে। কিরকম আছে? হোসেন বিননি ওয়ানা মিন হোসেন, হাসান বিননি ওয়ানা মিন হো, হাসান আমার থেকে আমি হোসেন, হাসান থেকে হোসেন আমার থেকে আমি হোসেন থেকে। হাসানি আওলাদ, হোসেনি আওলাদের কাছে মুরিদ হবে তো দেখবে দশ টাকার চেহারা
রাসূল, আওলাদে রাসূল, কিন্তু নবী বলছেন আমি হোসেন থেকে। তাহলে হোসেনি আওলাদ, হোসেনে যত আওলাদ আছে, হাসানি যত আওলাদ আছে, যাই নাম হোক না কেন সূরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদ হোসেন থেকে, মুহাম্মদ হাসান থেকে প্রকৃতপক্ষে গাউসের উরুস মানান আর খাজা গরিব নওয়াজের উরুস মানান। উরুস কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মানানো হয়েছে, উরুস মুহাম্মদুর রাসূলুল্লাহরই মানানো হয়েছে। কেন? আমি হোসেন, হাসান হোসেন মুহাম্মদ থেকে সহজ কথা, কিন্তু মুহাম্মদ আবার ঘুরে আসছেন, তার মানে বোঝা গেল কারবালা প্রান্তরে কেন আমরা কাজী আমারাই। আরে হোসেন তুমি দেখছো? না না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছি কারবালাতে। আমার নবী বলেছেন আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন, হোসেন মুঝसे है मैं হোসেন से हूं। या रसूल अल्लाह आप जब হোসেন से हैं, আপনি যখন হোসেন থেকে তো কারবালাতে দেখছি হোসেন। আরে হোসেন की सूरत में मैं मोहम्मद मुस्तफा था, আমি হোসেন सूरत में मोहम्मद मुस्तफा শহীদ হয়েছি। তাজিয়া মানো, হোসেন নামে মুহাম্মদের তাজিয়া হচ্ছে। নারা তাকবীর, নারা তাকবীর, নারা রিসালাত, নারা রিসালাত, নারা হায়দারি, নারা হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন। কারবালাতে হোসেন নামে প্রকৃতপক্ষে প্রত্যক্ষভাবে হোসেন কারবালাতে, কিন্তু নবী যখন বলছেন আমি হোসেন থেকে, তাহলে হোসেন থেকে মানে হোসেন সূরতে জানিয়ে দিয়েছে উম্মতে মুহাম্মদকে, তোমরা যে হোসেন মনে করে শহীদ করছো ও হোসেন সূরতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলাম। তা নাহলে হাদিসের মানে মতলব তুমি গুছিয়ে বলো, দাঁড়াবে। যেখানে যেখানে আওলাদ রাসূলের তাওহীদ হবে তো মনে করে নাও আওলাদ রাসূল নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তাওহীদ হচ্ছে। জি, মুহাম্মদকে চিনতে গেলে আওলাদ রাসূলকে চিনতে হবে, মুহাম্মদকে চিনতে গেলে গশ পাককে জানতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনতে গেলে খাজা গরিব নওয়াজকে জানতে হবে। এই হাসানি হোসেনি দুটি ফুল कि जब से मैंने पकड़े हैं, कि जब से मैंने पकड़े हैं ये अली का दामन। আমরা যে কোনো মুর্শিদ ধরি না কেন, সমস্ত মুর্শিদের মাথার তাজ, বেলায়েতের তাজদার, চশমে বেলায়েত, মাওলায়ে কায়নাত, শেরে খোদা, মুশকিল কুশা কারামাল্লাহু আলাইহিস সালাম আলীর দরবার, ঠিক না বেঠি? যে দরবারে যাই আলীর দরবার, আলী ছাড়া ওলি হতে পারে না। আলীর গলিতে না গেলে ওলি হবে না। আলীর গলি ছেড়ে যারা ওলি ওলি করবে ওরা শয়তানের ওলি। কি বললাম? আলীর গলি ছাড়া যদি কেউ বলে ওলি, পরিষ্কার কোরআন হাদিসের আলোকে দলিল প্রচুর আছে, ওরা শয়তানের গলিতে গিয়ে শয়তানের ওলি হয়েছে। ওলি দুই প্রকার, একটা ওলি আল্লাহ, একটা ওলি শয়তান। কোরআন পাকে এর বহু আয়াতে কারিমা ভাসছে। ওলি মানে কি? অভিভাবক। অভিভাবক মানে কি? বাপ মা হলো অভিভাবক, গার্জিয়ান, উকিল, যাদেরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দেওয়া হয়। অতএব ওলি মুরিদের দায়িত্ব নেয়, একে বলা হয় অভিভাবক। ওলি মানে মদদগার, ওলি মানে সাহায্যকারী। তাহলে শয়তানের ওলিরা তার দলকে মদদ করছে, আর আল্লাহর ওলিরা আল্লাহ মুমিন বান্দাদের মদদ করছে। জি, আল্লাহ নিজে তো আসে না, আল্লাহ তার ওলিদেরকে, নবীদেরকে পাঠিয়ে আমাদের মদদ করছেন। তো সেই
অলির দরবারে আমরা আসি, আর যে অলির আজ উরুস বানানো হচ্ছে এটা জেনে রাখেন, খাজা গরিবে নওয়াজের উরুস মানাবেন আর তার নানা মুস্তফা এখানে হাজির আসবে না। হ্যাঁ গো, কোন লাতি নাতি পোতার উরুস মানানো হবে। উরুস মানে কি? মিলন। কার মিলন? খাজা গরিব নওয়াজের রুহানিয়াতের সঙ্গে মান্যওয়ালাদের সঙ্গে মিলন। তো যার উরুস মানাবো মিলন, এই মিলনের বিচ্ছেদ কি নবী মুস্তাফা হতে পারে? যে আমার আদনাসা উম্মতেরা, আল্লাহর আদনাসা গুনাহগার বান্দারা আমার আওলাদের সঙ্গে মিলন করছে, উরুস মানাচ্ছে, আমি নবী মুস্তাফা কি করে দূরে থাকি? তো এখানে হাজার উরুসের জন্য মিলন করার জন্য নবী মুস্তাফাও প্রেজেন্ট আছেন, এবং খাজা গরিব নওয়াজ যার আওলাদ মাওলা আলী মুস্তাফা এখানে প্রেজেন্ট আছেন, কারবালা ওয়ালা সুলতানে কারবালাও প্রেজেন্ট আছেন, খাতুনে জান্নাত সৈয়দা তৈয়বা তাহেরা আবেদা জাহেদা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহা প্রেজেন্ট আছেন। অতএব রূহানি দরবারে গাউসুল আজম প্রেজেন্ট আছেন, সমস্ত আম্বিয়া আউলিয়া কিরাম খাজা গরিব নওয়াজের দরবারে প্রেজেন্ট আছেন। আমরা না দেখতে পেলেও রূহানি জগতে ওনারা আমাদের দেখছেন। অতএব যে সমস্ত ওলিদের নজর আজকে এখানে যাদের উপরে পড়বে, নবীর নজর যাদের উপরে পড়বে, সুলতানে কারবালার নজর আজ যাদের উপরে পড়ে যাবে, বলুন তাদের নসিব ছোট হবে না বড় হবে? তো উরস মানিয়ে লাভ করছে না ক্ষতি? কিছু চাই না, আমরা বলি না হুজুর একটু নিগাহ করবেন, একটু দয়ার নজর দেখবেন। আজ তো চাইতে হয় না, ওনারা নিজে এসে নিগাহ করম করছেন, দেখছেন খাজা গরিব নওয়াজের উরুস। অতএব যারা যারা এই মজমা থেকে দূরে যাবে বা দূরে থাকবে, তাদের দিকে ওনারা দেখছেন কিনা এই গ্যারান্টি বলতে পারবো না। অতএব আমরা যারা প্রেজেন্ট আছি এই নুরানি মাজমাতে এইটুকু 100% বিশ্বাস রাখেন, আল্লাহর ওলি। আচ্ছা, আল্লাহ এখানে আছেন না নেই? আল্লাহ আছেন। তা ওলি আল্লাহ মানে কি আল্লাহ থেকে দূরে? তাহলে আল্লাহ যদি এখানে আসেন, এখানে দেখেন সবকিছু বোঝেন জানেন, তাহলে আল্লাহর ওলি মানে আল্লাহতে ফানা আর বাকা। জি, আল্লাহর ওলি আল্লাহতে ফানা আর আল্লাহ হয়ে যায় বাকা। তার মানে কি, যে আমার হয়ে যায় আমি তার হাত হয়ে যাই, সে তার দ্বারাই ধরে। যে আমার হয়ে যায় আমি তার চোখ হয়ে যাই, যার দ্বারাই সে দেখে। যে আমার হয়ে যায় আমি তার জবান হয়ে যাই, যার দ্বারাই সে বলে। যে আমার হয়ে যায় আমি তার পা হয়ে যাই, যার দ্বারাই সে চলে। এতদিন বান্দার পা ছিল, আল্লাহর পায়ের সঙ্গে শরীক করলে শিরক, কিন্তু আল্লাহ বলছে আজকে ওই ওলির পা আমার পা, আজ আর শিরক নাই, দুই মিলে এক হয়ে গেছে। অতএব যদি আল্লাহর কদমে চুমু দিতে হয়, আল্লাহর কদমে মাথা ঝুঁকাতে হয়, আল্লাহর কদম তো দেখতে পাই না, কারণ আল্লাহর পিছনেও আছে, আগেও আছে, উপরেও আছে, নিচেও আছে, মধ্যেও আছে, আমাতে আছে, আমি তাতে আছি। কোথায় খুঁজে পাবো কদম? যেমন দিক নির্ণয় করার জন্য মাওলা আলী পাকের আতুর ঘর, মাওলা আলী পাকের জন্ম ঘর, মাওলা আলী পাকের অবতীর্ণ ঘর, কাবাকে যেমন কিবলা করে দেওয়া হয়েছে, ওই কাবাকে যখনই আমি মাথা ঠুকি, কাবা থেকে যখনই মাথা ঝুঁকাই, তো তখনই মনে পড়ে আলী আপনি যদি এই ঘরে আসতেন তো কাবাটা কাবা হতো না, কাবার মর্যাদা আপনি আশাতে পেয়ে গেছেন, অর্থাৎ তার জন্য কিবলা করে দিয়েছে। তো আমি যে ওলির কদমে মাথা ঝুঁকাই না কেন, আপনি আল্লাহ বলা হয়েছে, অর্থাৎ আপনার কদম নেই, এটা আল্লাহর কদম। কদম কদম করে শিরক বেদাতের ফতোয়া দিয়ে মাথা খেয়ে বসতেছে, মাথা ঝোঁকানো চলবে। কম বাকাত বেকুব কাবা বাইতুল্লাহ থেকে পাথরে মাথা ঠুকতেছে, সেখানে শিরক বলে। জি, হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম পাথরে মাথা ঠুকতেছে, ওদিকে তার শিরক বেদাতের ফতোয়া নেই। যখনই কোন ওলির কদমে আমরা মাথা শিরক করে ফেলছে, আসলে শিরক বলবে কেন? শয়তান তো খিচুড়ি থেকে বেঁধে রেখেছে, মার মাথায় পেরে, যেই মেরেছে পেরেক মাথা হয়ে গেছে, কেরে একটু ফেল হয়ে গেছে ইমানের পেরেক। তো ইমান যখন নেই তো আর কি বলবে? तो असल इसीलिए हमें वही वली से मौला अली को हमें मिला। शायर क्या फरमाते हैं कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन, ये दुनिया की फिक्र है न मुझे और कोई गम। जी
আলীকে যারা ধরেছে দুনিয়ার ফিকার কোনো কামটাম আছে নাকি? আপনারা উর্দু বুঝতে একটু কষ্ট হচ্ছে না? উর্দু বুঝতে কষ্ট হয় না? কষ্ট হচ্ছে। আচ্ছা বুঝিয়ে দেবো। हर वक्त ये गुलाम पर हर वक्त ये गुलाम पर रखते हैं भरम। আমার পীর মুর্শিদ আওলাদে গাউস আওলাদে খাজা দামান যখন ধরেছি দায়িত্ব তো না, তো সর্বদা আমার মান ইজ্জত সবকিছু দেখভাল ওনাদের হাতে, ওনারা ভরম রাখেন, লাজ রাখেন, সম্মান রাখেন। हर वक्त ये गुलाम पर, গোলাম হতে হবে, सरदार হওয়ার চেষ্টা করলে হবে না, গোলাম হতে হবে। हर वक्त ये गुलाम पर रखते हैं भरम। मेरे मुर्शिद अली का घराना है, वही तो मेरा मुर्शिद का करम। ये अली का घराना है, औलाद अली का करम। हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया। ये सीने को मेरे नूरे नबी से सजा दिया, ये सीने को मेरे নূরে নবী কো সাজা দিয়া। মুরিদের যে সিনা আছে পীর মুর্শিদ কি করবেন? মুরিদের যে সিনা আছে পীর মুর্শিদ নূরে নবী, নবী পাকের নূর দিয়ে সাজিয়ে দেন। এটা হচ্ছে পীরদের কাজ, মুর্শিদের কাজ। আর সেই নূরে ভরা সিনা তারা আওলাদে রাসূল হাসানি হুসাইনি আওলাদ বা ওলিদের সর্বদা তাজিমে ব্যস্ত থাকে, বেয়াদবি করে না, কারণ নূরে নবীর পরিচয়, নূরে नबी ये साजिए दिए सेटा तार परिचय। मुझको अपने दामन में लेकर मेरे मुर्शिद ने, मुझको अपने दामन में लेकर मेरे मुर्शिद ने खतरे को एक पल में समंदर बना दिया। আমার মুর্শিদ তার দামানে আমাকে নিয়েছেন, কিন্তু যতই খাপা আসুক এজিদি তাণ্ডব আসুক, मुर्शिद मुर्शिद डाको, गाउस गाउस डाको, खाजा खाजा डाको, तो যত বড় खतरा থাক मारबे पाथर सामने से हो जाए पानी, समंदर बना दिया। ए मेरा मुर्शिद क्या कर रहा है? ओ बरज़के ख्वाजा पिया बरसों মুরিদ হওয়ার পরে পীরের যে নকশা দেয় ওই নকশাতে মোরাকাবা হয়। দেখেন আকার পূজা হারাম, ইসলাম ধর্মে মূর্তি পূজা হারাম, কিন্তু আল্লাহর আকারও নাই নিরাকারেও নেই, আল্লাহ আকারেও নেই নিরাকারেও নেই। আকারে আল্লাহ আছে, হ্যাঁ না বলে? নিরাকারে আছে, নিরাকারেও নেই। নিরাকার হলে কোনো আকারই আসে? যা কিছু ছিল আল্লাহতে ছিল, কিছুই যখন ছিল না একটা তো ছিল, হ্যাঁ না বলে? কে বলে? কিছুই ছিল না, কেউ তো ছিল, কে? আল্লাহ। একটাই উত্তর আসবে, কেউ না থাকলেও ছিল ইল্লাল্লাহ একজন। তো উনি যখন আকারেও নাই নিরাকারেও নাই, তাহলে কি ছিল? আকারে থাকলে আল্লাহ হয় না, কেন? আকারে থাকলে আকারের মধ্যে থাকবে, তাহলে যার মধ্যে থাকবে সে আকার বড় হয়ে যাবে, আল্লাহ ছোট হয়ে যাবে। মানুষ ছোট, ঘর বড়, কাবা ঘর বড়, আল্লাহ যখন ঢুকবে আল্লাহ হয়ে যাবে ছোট। ছাদ আছে 40 ফুট, আল্লাহকে হতে হবে 39 ফুট, নালে ছাদ ফেটে যাবে। কথা বুঝতে পারছেন? এই আল্লাহকে বোঝার জন্য পীরের জরুরত, মোল্লা হলে হবে না, পীরের জরুরত হবে। জি, তো আল্লাহ আকারে নাই, আবার আল্লাহ নিরাকারেও নাই। তা আল্লাহ আছে কোথায়? নিরাকার যদি হয় তো আকার থাকে কি করে?
কেন নিরাকারে এত কিছু যে হয়েছে সবই তো আকার। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা, সিতারা, আসমান, জমিন, সাগর, সলিল, পাহাড়, পর্বত, ভুবন, ত্রিভুবন, সবকিছু এত কিছু বিশাল, নিজেও ফল পায় না। এসব ছিল কোথায়? নিরাকারে। না নিরাকার হলে থাকবে কি করে? আকার না, আকারে। আল্লাহ যদি আকার হয় তো এ বড় হবে, আর এ ছোট হবে, আল্লাহ বড় হবে? হবে না। তাহলে আল্লাহ ছিল এসব, তবে নূরে মুহাম্মাদের দ্বারা। তাহলে আল্লাহর মধ্যে ছিল কি? নূরে মুহাম্মদ। নূরে মুহাম্মাদের ভেতরে কায়নাত লুকিয়ে ছিল। নূরে মুহাম্মদ আল্লাহর মধ্যে ছিল। কারণ আল্লাহ বলছে আমি একটাই তৈরি করেছি, কি? না নূরে মুহাম্মদ। আর নূরে মুহাম্মাদের দ্বারা কায়নাত বানিয়েছি। তাহলে আল্লাহর মধ্যে নূরে মুহাম্মদ ছিল, মুহাম্মাদি নূর ছিল। আর নূরে মুহাম্মাদের ভেতরে পুরো কায়নাত আজকে আমরা এসেছিলাম, আসছি, আসবো, যা ছিল, যা আছে, যা আসবে সবই নূরে মুহাম্মাদের মধ্যে। তো নূরে মুহাম্মদকে ভাবতে গেলে পাগল হয়ে যায়। নূরে মুহাম্মদকে ভাবতে গেলে পাগল হয়ে যেতে হবে। আর সেই মুহাম্মদের নাম নিতে গিয়ে বলি আমরা মুহাম্মদের মতো। আরে কমসে কম ঈসার মতো হয়ে দেখাও। কেন ঈসা তো বিনা বাপের সৃষ্টি। তুমি কার? আজকে বিয়ে দিয়েছে, 8 দিন পরে যদি মোল্লা হয়ে যায়। যদি বলি আরে আল্লাহকে যখন বিনা বাপে ঈসা নবীকে যখন আল্লাহ বিনা বাপে বানিয়েছে, তো আল্লাহর কুদরতি হুকুমে সবকিছু হতে পারে। ও 8 দিন আগে বিয়ে হয়েছে, আরে আল্লাহর হুকুমে হয়ে গেছে। সমাজ মেনে নেবে কেন? তো সমাজ যদি ওটা না মেনে নেয়, আওলাদে রাসূলের গোলামি করনেওয়ালা তুমি নবীর মতো বলবে মোল্লাকে মেনে নেব। তুমি ঈসা নবীর মতো হও না দেখি, তোমাকে আর হালালি বলবে। হালালি বলবে? মুহাম্মাদের মতো দেখাচ্ছে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। নূরে মুহাম্মদকে চিন্তা করলে পাগল হয়ে যেতে হবে। তাই নূরে মুহাম্মদ কত বড় মুকাম হতে পারে, যার ভেতরে ত্রিভুবন। এই নূরে মুহাম্মদ আমার ওলির মধ্যে। আল্লাহর আমার কথা বুঝতে পারছেন সবাই? ভাই বুঝতে পারছেন? দলিল কম দি, মানতে একটু বেশি দি, আগাছাগুলো বেরিয়ে গেলে হ্যাঁ থাকে না। আল্লাহ কারণ নয়, নিরাকারণ। তো কি আল্লাহ? সাকার। সাকারটা বলে কি? পীর ধরবো, পীরের আকারকেও পুজো করবো না। আর পীরকে যদি উড়িয়ে দিই, নিরাকার হলে পীরই থাকে না। তাহলে পীরের চেহারাটা দেখলাম আকারে। ইবাদতে যখন বসবো আকার সুরত নেব, কিন্তু সুরত সামনে রাখবো না। সুরত নেব চোখের মধ্যে। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কোরআন বলছে তুমি যেদিকেই তাকাও না কেন সেদিকেই দেখবে আল্লাহর চেহারা। তো আল্লাহ যখন নিরাকার চেহারাটা দেখে, আল্লাহ বলেন আমি নূরে মুহাম্মদকে পাঠিয়েছি, তার আওলাদ যত আছে সবই নূরে মুহাম্মদ। এই নূরে মুহাম্মদের চেহারা নিয়ে নাও। কোন কামেল মুর্শিদ ধরে তার চেহারাটা নিয়ে নাও, চেহারাটা চোখে ভাসিয়ে রাখবে। এই চোখে ভাসিয়ে রাখবে, সর্বদা পীরের চেহারা দেখবে। কিন্তু একটা টাইম নিরিবিলি বসতে হবে, যেটাকে মুরাকাবা বলে। সব মুর্শিদ সব মুরিদকে দেয় না, কারণ বসে দেয় না। আবার কেউ পাকাপোক্ত নেওয়ার মতো জায়গা থাকলে ঢেলে দেয়, ঠিক না? বাদশা দাতা দেনে ওয়ালা দাঁড়িয়ে আছে, কে নেবে এসো। কেউ বস্তা নিয়ে এলো, আর কেউ একটা ছোট ব্যাগ নিয়ে এলো। তো বস্তা ভর্তি দিল, ছোট ব্যাগ ভর্তি করে দিল। ছোট ব্যাগওয়ালা বলছে বাদশা আপনি বিচার ঠিক করেন না। বলে কেন বাপ, ভুল কি? বলে ওকে বস্তা ভর্তি দিলেন আর আমাকে এতটুকু ছোট ব্যাগ।
বলে আরে পাগল, আমি তো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। যার যেমন জায়গা, ও বড় বস্তা নিয়েছে, ভর্তি করে দিয়েছি, তুই ছোট বস্তা নিয়েছিস, যতটা ধরবে ততটা দিয়েছি, তোর জায়গা নিতে দেবো কোত্থেকে? পীরের দরবারে লাখ মুরিদ, যে যেমন জায়গা বানাতে পারে তাকে পীর সেরকম দেয়। তো নিতে গেলে কিছু দিতে হয়, সহজে নিব নাকি সস্তায়? নিতে গেলে কিছু দিতে হয়। আপনি নেবেন, নিয়ে গুছিয়ে রাখতে পারবেন কিনা? দিয়ে দেবো, আমার ছেলে বড় আদরের, বেটা বলছে আব্বা 2 কোটি টাকা দাও, কি করবে? ব্যবসা করবে। আচ্ছা তুমি অন্তত 50 লাখ জমা করো। 2 কোটি নেবে, তুমি মেহনত করে 50 লাখ জমা করো। যদি পারো তাহলে তুমি 2 কোটি সামলাতে পারবে। কি ঠিক না বেটি? বেটার আমি 50 লাখ টাকা দেখলাম না, দিয়ে দিলাম, 2 কোটি টাকা 5 দিন যাবে না, ফুটিয়ে দেবে। আর যদি 50 লাখ টাকা মেহনত করে ঘাম ঝরিয়ে কামাই করে, তখন বুঝবে টাকার মর্যাদা। তবে বাপ বলবে খুশি করে, তুমি আজ 1 মাস হোক, 6 মাস হোক, 1 বছর করেছো, নিশ্চয়ই তুমি টাকার মর্যাদা বুঝেছো। লাও 3 কোটি 5 কোটি, ঠিক না? তো মুরিদকে এরকম খেলিয়ে নেবে, মুরিদকে খেলাবে। ভাই যারা যারা দরবারে আছেন, মুরিদকে খেলাবে, হয়ে যান পীরের। যখন হয়ে যাবেন, পীর যদি না দেয়, পীরের পীর মাওলানা পাকের দরবার থেকে আসবে। এ আমি বলছি গ্যারান্টি। আমার মুর্শিদ মেহনত করেছে, যদি না দেয়, দেরি করে লেট করে, সুলতানুল খাজা গরিবের দরবার থেকে আসবে না। এসেছে, আসছে, আসছে। জি, আমার মুর্শিদ দেয়। আমি কেন বলতে যাব? আমার খাজা দেয় আমার মুর্শিদের মাধ্যমে, আমার মাওলা কায়নাত দেয় খাজা বাবার মাধ্যমে, আমার মাওলা কায়নাত দেয় মুহাম্মদ মুস্তাফা আলীর মাধ্যমে। সবই ওখানে। তো ভাই আমার, ওই যে সূরা, ওই সূরাটা হলো বারযাক। আপনি ধরতেও পারবেন না, আকার ধরা যাবে, কিন্তু চোখে ভাসছে, বাস ধ্যানে শুধু দেখবেন। দেখতে 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 আপনি থাকবেন না, মনসুর হাল্লাজের মতো বলবেন আনাল হক। এমনি আনাল হক বলেনি, উনি সর্বদাই দেখতেন, আনাল হক বলেছেন। কিন্তু সর্বদা যদি দিনের রাস্তায় এখানে ওখানে না দেখতেন, মজ্জুব হয়ে গেছেন। আবার শরীয়তের মধ্যে আছেন, ফলে ফতোয়া চলে গেছে। কিন্তু সর্বদা আমরা দেখিনি বলে বেঁচে আছি। যারা যারা মোরাকাবায় যখন যাবেন, তো দেখবেন আপনি নেই, আপনার পীরের সুরতে আপনি, আপনি আর পীরের সুরতে নেই, দেখবেন মাওলা আলী পাকের সুরতে আপনি নবী মুস্তাফার দরবারে বসে আছেন। কে বলেছে আপনার মধ্যে নেই? আরে মঞ্জিল ধরার জন্য সিঁড়ি আছে, সিঁড়িতে উঠতে ওঠা জানতে হবে। জি, তো ব্রাদার মিল্লাত, এখানে এটা খানকা নয়। আমি বলতে বলতে আবার খানকাহি তাকরীর দিকে চলে যাচ্ছি। তো আমি শুধু বরজকটা বুঝাতে যাচ্ছি, বারযাক মানে পীরের সূরাতে যারা সর্বদা থাকে, কামাল হয়ে যায়, পীর দিতে থাকে। তাই সেই বরজকের কথাই বলছি, খাজা বাবাকে। আজকে আমরা সবাই খাজা বাবার বরজকে আছি। তাই কবি কি বলছে? ও বরজকে খাজা পিয়া गर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा। যদি মরণ আসে তা আওলাদে হাসানি হোসেনি, হোসেনি হাসানের দরবারেই মরব, চৌখটে মরব। गर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा, गर आएगा जा मैं तेरे উর্দু বুঝতে পারছেন তো? উর্দু পড়বো না, ছেড়ে দেবো, বুঝে আসছে? ও বরযাকে খাজা পিয়া, ও বরযাকে গৌস পিয়া, इरादे पे रहूंगा, गर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा, गर आएगा जा मैं तेरे चौखट पे मरूंगा। अल्लाह ने दिया रुतबा तुझको किया है, ये रुतबा किसने दिया? अल्लाह ने दिया। अल्लाह ने दिया रुतबा
मुझको किया है अल्लाह वली से तुझे ये हुस्न मिला है अल्लाह वली से तुझे ये हुस्न मिला है कभी कभी हमें गम आता है ना गम तूने दिया गम तूने दिया है मुझे गम तूने दिया है मुझे सदा गिरोगा घर आएगा जहाँ मैं तेरे चौखट पे मरूंगा घर आएगा जहाँ मैं तेरे चौखट पे मरूंगा ओ बरस के ख्वाजा पिया खट पे मारूंगा तू है मेरा दाता मैं तेरे दर पे पड़ा हूँ मेरा दाता मेरे मुर्शिद है ना तू है मेरा दाता मैं तेरे दर पे पड़ा हूँ फैला दिए दामन तेरे गुर्बत में खड़ा हो फैला बत में खड़ा हूँ लिल्लाह मुझे जो मिले लिल्लाह मुझे जो मिले छोरी को भरूंगा घर आएगा जहाँ मैं तेरे चौखट पे मरूंगा घर आएगा जहाँ मैं तेरे चौखट पे मरूंगा ओ बरस के ख्वाजा पिया ओ बरस के ख्वाजा पिया इरादे पे रहूंगा घर आएगा जहाँ मैं तेरे चौखट पे मरूंगा घर आएगा जहाँ मैं तेरे बस আর এক মিসরা কিছুক্ষণ পরে যদি আল্লাহ পড়ায় বাংলা পড়াও কেন আপনারা বুঝতে পেরেছি যে উর্দু সবাই ঠিক ঠিক বুঝে আসেন এই জন্য আর একটা মিসরা আরমান আমাদের যে আরমান আছে বাবার শানে গসপাকের শানে ওনাদের দরবারে আরমান কি নগরী তো মেরা আর কহা আমার যা কিছু আরমান আছে তুমি তো আমার তাই তোমার দরবারে জানাচ্ছি আমি আর কোথায় জানাবো इसलिए शायद क्या फरमाते हैं अरमान की नगरी तो मेरा और कहाँ है अजमत का सितारा मेरा महबूब जहाँ है अजमत का सितारा আমার যে বুলন্দের সিতারা আমার মাহবুব যেখানে আছে আজমত কা সিতারা মেরা মাহবুব জহাঁ है अजमत का सितारा मेरा महबूब जहां है इसलिए मैं आखिरी क्या आखिरी क्या अरमान मेरा मैं आखिरी सजदा मैं आखिरी सजदा तेरे चौखट पे करूंगा मरते दम जैसा मेरा सजदा तेरा चौखट पे हो जाए मैं आखिरी सजदा तेरे कदम पे करूंगा गर आएगा जहां मैं तेरे चौखट पे मरूंगा गर आएगा जहां मैं तेरे चौखट पे मरूंगा ओ बरस के ख्वाजा पिया के गावस पिया इरादे पे रहूंगा घर आएगा जब मैं तेरे चौखट पे मरूंगा